মনের সুখে গোসল করতে করতে ডান্স করা এই নাদুস নুদুস ছেলেটা একটা সময় হয়ে ওঠে এক ভয়ঙ্কর সিক্রেট এজেন্ট। কেন বা কিভাবে সেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই অসাধারণ মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি দেখার আগে একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। কিন্তু কেভিন তাকে জানায় যে সে এই রিউনিয়নে যোগ দেবে না, কারণ একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়েও সে আজ এতটা অসফল যে সকলের সামনে আজ তার মুখ দেখানোই দায়। এরপর কেভিন অফিসে বসে তার ফেসবুক অ্যাকাউন্ট চেক করছিল। তখনই বব স্টন নামের কেউ একজন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। কেভিন একটু কনফিউজড হয়ে যায় যে এটা আবার কে। তারপরেও সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। একটু পরে সেই আইডি থেকে মেসেজ পাঠানো শুরু করে, বন্ধু কি খবর, কেমন আছো, চিনছো নি আমারে? কেভিন তাকে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কে? বব তখন জানায় সে হচ্ছে রবি, মানে সেই মিনি জলহস্তিটা। এটা শুনে কেভিন ছোট মোটো একটা শক খায়, কারণ সেই দিনের ওই ঘটনার পর থেকে রবিকে সে আর কখনোই দেখেনি। রবি কেভিনকে আজ রাতে মালপানি খাওয়ার জন্য ইনভাইট করে। রবি আরও জানায় যে তাদের 20তম রিউনিয়নে যোগ দেওয়ার জন্যই সে এই শহরে এসেছে। কেভিন তখন রাজি হয়ে যায় রবির সাথে দেখা করার জন্য। এরপর রবি তাকে একটি ভিডিওর লিঙ্ক পাঠায়। সেই লিঙ্কে ক্লিক করলে আমরা এক উদ্ভট নৃত্য দেখতে পাই, আর পামেলা কেভিনকে ইশারা করে তার সাথে নর্মালভাবে কথা বলতে। রবি বলে, আমি তোমার অফিসের পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, তুমি দ্রুত এখানে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এই কথা শুনে কেভিনের বদলে সিআই এজেন্টরা দৌড় দেয় রবিকে ধরার জন্য। কেভিন তার রুমে ফিরে আসে, আর রুমে ঢুকেই সে রবিকে দেখতে পায়। আসলে রবি এতক্ষণ পার্কিংয়ে না, বরং কেভিনের রুমেরই কোথাও লুকিয়েছিল। রবিকে দেখে তো কেভিনের পুরাই হাওয়া টাইট। কেভিন তখন বলে, ভাই আমি তোর দুইটা পায়ে ধরি, তুই আমারে আর এই সব ঝামেলার মধ্যে ঢুকাইস না। রবি বলে, তুমি তো অলরেডি এসবের মধ্যে ঢুকিয়েই আছো বন্ধু। তখন রবি কেভিনের টাইটা খুলে ফায়ার অ্যালার্মের সাথে ঝুলিয়ে সেটাতে আগুন ধরিয়ে দেয়। এই ফাঁকে কেভিন তার রুম থেকে বের হয়ে এজেন্টদের ডাকতে থাকে, আর বলে, রবি আমার রুমের ভেতরে আছে, ওর হাত থেকে কেউ আমাকে বাঁচাও। তখনই রবি বাইরে এসে কেভিনকে হোস্টেজ বানিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু কেভিনের চিল্লানিতে ততক্ষণে সকল সিআইএ অফিসাররা চলে আসে, আর তাদের সাথে রবির এক তুমুল মারামারি শুরু হয়। এই মারামারির মাঝে কেভিন বলতে থাকে, ভাই আমারে ছাইরা দে তোরা, আমি তোদের কি ক্ষতি করছি? রবি বলে, আমার এই মিশনের জন্য তোমাকে খুবই প্রয়োজন, আর তাছাড়াও এখন আমি যদি তোমাকে ছেড়ে দেই সিআইএ এজেন্টরা তোমাকে ছাড়বে না, কারণ ওরা ভাবছে তুমি আমার সঙ্গেই কাজ করো। তাই চুপচাপ আমার সাথে যাওয়াটাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর তার এত কাছের বন্ধুর এমন ধোকা দেওয়ার কারণে সে একদম ভেঙে পড়ে। পামেলা তখন রবিকে জিজ্ঞাসাবাদ করছিল। তখন তার কথা শুনে কেভিনের মনে হয় যে রবি এতদিন তাকে সত্যি কথাই বলেছিল। সে ভাবে রবিকে তার এভাবে ধোকা দেওয়াটা আসলে মোটেই উচিত হয়নি। তাই সে বুদ্ধি খাটিয়ে আবার রবিকে সেখান থেকে বের করে নিয়ে আসে। কেভিন তার এই ভুলের জন্য রবির কাছে ক্ষমা চায়, আর রবিও তাকে ক্ষমা করে দেয়। সেখান থেকে বের হয়ে তারা একটা গাড়িতে করে যাচ্ছিল। তখন রবি কেভিনকে বলে, আমাদের কাছে যে ট্রানজ্যাকশন নাম্বারটা আছে ওটা আসলে ট্রানজ্যাকশন নাম্বার না, ওটা হচ্ছে একটা লঙ্গিটিউড আর ল্যাটিটিউড নাম্বার। ওই নাম্বারটা শুধু জিপিএসে দিতে হবে, তাহলে আমরা লোকেশনটা পেয়ে যাব, যেখানে সেই ইনফরমেশনের পেন ড্রাইভটা ক্রয় বিক্রয় হতে চলেছে। কেভিন নাম্বারটি জিপিএসে বসাতেই তারা বস্টন শহরের একটি জায়গা খুঁজে পায়, কিন্তু সেই জায়গাটা এখান থেকে অনেক দূরে, আর সেখানে যেতে তাদের একটা প্লেন প্রয়োজন। তাই তারা দুজনে মিলে একটা প্রাইভেট প্লেন চুরি করে নেয়, আর তারা সেই প্লেনে চড়ে রাতের মধ্যে বস্টন শহরে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না। অনেক খোঁজাখুঁজির পরে তারা সেখানে একটা আন্ডারগ্রাউন্ডের রাস্তা খুঁজে পায়। তখন রবি কেভিনকে বলে, তুমি এখানে থাকো, আমি ভেতরে গিয়ে দেখি। এই বলে রবি সেই আন্ডারগ্রাউন্ডের ভেতরে চলে যায়, আর ভেতরে যেতেই সেখানে বায়াররা চলে আসে। সেখানে রবি তাদের বলে, আমি ব্ল্যাক ডেজার্ট, আমার কাছে সেই পেন ড্রাইভটি রয়েছে। এদিকে কেভিন দেখে সিআই এই সুযোগে রবি উঠেই সোজা ফিলের উপরে আক্রমণ করে আর ওকে একদম মেরে ফেলে। কেভিন রবিকে সরি বলে তার পশ্চাৎ দেশে গুলি করার জন্য। তখন রবি জানায়, আমাকে গুলি না করলে হয়তো তুমি সত্যি কথাটা কখনোই জানতে পারতে না। এরপর রবি বলে, চলো আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাদের এখন রিইউনিয়নে যেতে হবে। এরপর তারা দুজন একটা হেলিকপ্টারে চড়ে তাদের রিইউনিয়নে চলে যায়, আর সেখানে তার এই ফিট চেহারা দেখে কেউই চিনতে পারছিল না যে এ কে। তাদের রিইউনিয়নে এই বছরের হোমকামিং কিং স্টুডেন্ট হিসেবে রবির নাম সিলেক্ট করা হয়, আর এই জন্য তাকে স্টেজে ডাকা হয়। তখন রবি স্টেজে যাওয়ার সময় সেই দুষ্টু ট্রেভার আবারও তাকে মোটু ভোম্বল দাস এই বলে খিল্লি উড়াতে থাকে, কিন্তু এবার রবি তাকে একটা বিশাল ঘুষি মেরে মাটিতেই ঘুম পাড়িয়ে দেয়। এরপর রবি স্টেজে উঠে নিজেকে রবি উড্রিজ বলে পরিচয় দেয়, আর বলে, সেদিন আমার অনিচ্ছা সত্ত্বেও ওরা আমার কাপড় খুলে নিয়েছিল, তাই আজ আমি স্বইচ্ছায় নিজেই নিজের কাপড় চোপড় খুলে সেই দুর্বিষহ দিনটি চিরতরে ভুলে যেতে চাই। এই বলে সে সঙ্গে সঙ্গে তার সব কাপড় চোপড় খুলে ফেলে। এটা দেখে সবাই তার সাহসিকতার জন্য তালি বাজাতে থাকে। এরপর কেটে যায় একটা মাস। তারপর একদিন রবি কেভিনের বাসায় যায়। সেখানে গিয়ে সে আশা করছি তোমাদের কাছে ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে ছোট্ট একটা লাইক করে দিও, আর এমনই সব মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন।
তো দেখা হবে আবারও অসাধারণ কোনো সিনেমা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।